হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ব্রেন সাবমিট ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছি। বন্ধুরা, আজকে আমরা দেখব যে ই রিটার্ন সাবমিশন জিরো কি করে সাবমিট করবেন। তো জিরো বলতে জিরো না, আপনাকে ফুল ইয়ারের ইনকাম এবং এক্সপেন্সার এবং হচ্ছে আপনার আদার্স অ্যাসেট লাইবিলিটি যা কিছু আছে সবই আপনাকে দেখাইতে হবে। তো জিরো বলা এই অর্থে যে আপনি ট্যাক্সেবল ইনকামের মধ্যে আপনার ইনকাম পড়ে নাই। ধরেন 4 লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম আপনার সারা বছরের যে এক বছরের যে ইনকাম, সেই ইনকাম 4 লাখ টাকার বেশি না। 4 লাখ টাকার মধ্যে, যদি 4 লাখ টাকার মধ্যে হয় তাহলে আপনি ট্যাক্সেবল মানে ট্যাক্স আপনাকে দিতে হবে না, আপনি ট্যাক্স ছাড়াই সাবমিট করবেন। শুধু আপনার সারা বছরের ইনকাম এবং খরচটাই এখানে দেখাবেন এবং ট্যাক্সটা জিরো হবে, সেই জিরোটাই আপনি দেখাবেন। তো কি করে জিরো ট্যাক্স রিটার্ন দেখাবেন সেটাই আমরা আজকে সম্পূর্ণ ওটা দেখবো। সেজন্য আপনি ভিডিও টানবেন না। আপনি যদি ভিডিও টানেন এবং সে মাঝখানে যদি আপনি যখন আপনারটা নিজে নিজে করবেন এই ভিডিও দেখে, সেখানে যদি আপনি ভুল করেন সেজন্য কিন্তু আপনারই সমস্যা হবে বা আপনারই ক্ষতি হবে। আমার কোনো পার্সোনাল প্রবলেম নাই। তো সেজন্য ভিডিওটা আপনি টানবেন না, এ টু জেড দেখবেন এবং এটা দেখে দেখে আপনি আপনার সম্পূর্ণ ট্যাক্স রিটার্ন, জিরো ট্যাক্স রিটার্ন আপনি সাবমিট করতে পারবেন। আশা করি আপনার কোথাও কোনো সমস্যা হবে না। তো সেজন্য পুরো ভিডিওটা আমাদের সাথে দেখতে হবে। তো যখন আপনি ট্যাক্স রিটার্ন সাবমিট করবেন, আপনি গুগলে গেলেন, গুগলে যাওয়ার পর এখানে আপনাকে লিখতে হবে ই রিটার্ন। সো আমাদের ই রিটার্ন দিলাম। ই রিটার্ন দেওয়ার পরে এখানে হচ্ছে আপনাকে ক্লিক করতে হবে। ই রিটার্ন যেখানে লেখা আছে, প্রথম যেটা আছে ই রিটার্ন লেখার পরে প্রথম যে পোর্শনটা আছে সেখানেই আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করলাম। So এখানে ক্লিক করার পরে এই উইন্ডোটা আসলো। আসার পরে হচ্ছে আপনি ই রিটার্ন যে অপশনটা আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। তো আমরা এখানে ক্লিক করি ই রিটার্ন। এখন এখানে হচ্ছে আপনি যদি অলরেডি রেজিস্টার্ড হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আই এম অলরেডি রেজিস্টার্ড, আর যদি রেজিস্টার্ড না হন তাহলে এখানে ক্লিক করবেন আই এম নট রেজিস্টার্ড। তো এই নিয়ে আমার একটা ভিডিও আছে, তবু আমি একটু বলে দিচ্ছি। এই স্ক্রিনে যে ভিডিওটা দেখবেন সেটা হচ্ছে আপনি কি করে রেজিস্ট্রেশন করবেন সেই প্রসেসটা আপনার আমার চ্যানেল থেকে এটা দেখে নিন। আমাদের হচ্ছে রেজিস্ট্রেশন আছে, তো সেটা ধরে আমরা আগাচ্ছি। রেজিস্ট্রেশন আছে, আই এম অলরেডি রেজিস্টার্ড, অলরেডি রেজিস্ট্রেশন করা আছে আমাদের। তো আপনার ওই ভিডিওটা দেখে নেবেন, যদি রেজিস্টার্ড না থাকেন ওখান থেকে দেখে দেন হচ্ছে রেজিস্ট্রেশন হয়ে নেবেন। আপনারা যারা নতুন বা এবারই প্রথম দেখাবেন তাদের অবশ্যই রেজিস্টার্ড নতুন করে করতে হবে, আর যারা অলরেডি একবার জমা দিয়েছেন তারা অলরেডি রেজিস্টার্ড। তো আমরা অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করলাম। দেন হচ্ছে প্রথমে এখানে আপনার হচ্ছে যে টিন নাম্বারটা, সেই টিন নাম্বারটা আপনার এখানে দিতে হবে। টিন নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। টিন নাম্বারটা এখানে দিতে হবে। টিন নাম্বারটা দেওয়ার পরে আপনার পাসওয়ার্ড দিতে হবে। যদি আপনি পাসওয়ার্ড গত বছর যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেটা সেভ করে রাখেন তাহলে সেটাই পাবেন, আর যদি ভুলে যান তাহলে এখানে এই যে ফরগেট পাসওয়ার্ড বা চেঞ্জ ফোন নাম্বার দিয়ে ফোন নাম্বার চেঞ্জ করতে পারবেন। গত বছর যে ফোন নাম্বার দিয়েছেন সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। দেন হচ্ছে নতুন পাসওয়ার্ড আপনি এখানে দিতে পারবেন, ফরগেট পাসওয়ার্ড দিয়ে ঢুকতে পারবেন। আর যদি আপনার পাসওয়ার্ড মুখস্থ থাকে সেই পাসওয়ার্ড এখানে দিলেন। ধরে নিলাম আপনাদের পাসওয়ার্ড মুখস্থ আছে এবং টিন নাম্বার এবং পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইনে ক্লিক করলাম। সো লগ ইনে ক্লিক করার পরে এরকম একটা উইন্ডো আপনি পাবেন। দেখেন উপরে অটোমেটিক সিলেক্ট করাই আছে 26-27 অ্যাসেসমেন্ট ইয়ার 26-27, মানে 26-27 অর্থ বছরের আপনি হচ্ছে ট্যাক্স রিটার্নটা জমা দিবেন এখানে। তো এটা আর সিলেক্ট করতে হবে না। এটা সিলেক্ট করার পরে আমরা রেগুলার ই রিটার্ন এখানে যাব। এখানে আসার পরে আপনার হচ্ছে কার জন্য দিচ্ছেন সেটা এখানে সেলফ নিজের জন্য দিচ্ছি, এবং অ্যাসেসমেন্ট ইয়ার 26-27 সেটা এখানে বলাই আছে। সো আমরা এটা দেওয়ার কোনো সুযোগ নাই, এটা অটোমেটিক ডিফল্ট এভাবে আছে 26-27, সেটা আপনাকে দিতে হবে না। তো ফর্ম কবে থেকে, এই এখানে কিন্তু বলা আছে যে 1/7/2025 থেকে 30/6/2026, এটা এই অর্থ বছরের আপনি ট্যাক্সটা এই হিসাবটা জমা দিচ্ছেন গভর্নমেন্টের কাছে। দেন হচ্ছে আপনার হচ্ছে নিচে কি ট্যাক্স এক্সটেন্ডেড ইনকাম, মানে এটা হচ্ছে এনি ইনকাম হুইচ ইজ দ্য ফুললি এক্সপেন্ডেড ফর ট্যাক্স। সো এরপরে হচ্ছে আপনার কোন এখানে আপনাকে হেড অফ ইনকাম, কোন হেড থেকে আপনি ইনকাম করেন, মানে কোন পারপাসে আপনার ইনকামটা সেটা আপনাকে এখানে বলতে হবে। সো আমরা এখানে হচ্ছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা দেখাবো, আমরা চাকরি করি সেটা দেখাবো। দেন হচ্ছে ইনকাম ফ্রম রেন্ট, আপনি বাসা ভাড়া পাচ্ছেন, আপনার বাড়ি আছে ঢাকা শহরে। অথবা ইনকাম ফ্রম এগ্রিকালচার, এগ্রিকালচার আপনার চাষাবাদ করেন সেখান থেকে ইনকাম হচ্ছে, সেটা থেকে আপনি দেখাইতে পারেন। তারপর হচ্ছে নানান এখানে ক্রাইটেরিয়া আছে, আদার্স ইনকাম সোর্স আছে সেটা থেকে আপনি ইনকাম করতে পারেন, সেটা আপনি এখানে দেখাইতে পারেন। তো আপনি যে সোর্স থেকে ইনকাম করতেছেন সেই সোর্সটা আপনার এখানে বলতে হবে। তো আমরা বলতেছি ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, এটা বললাম। এটা বলার পর হচ্ছে আমরা এখানে নেক্সট দিয়ে যাব। আর এখানে রেসিডেন্ট স্ট্যাটাস, আপনি বাংলাদেশে রেসিডেন্ট সেটা এখানে বলে দিচ্ছি ইয়েস, এটা রেসিডেন্ট হিসেবেই থাকবে।
দেন হচ্ছে আমরা এটাকে কন্টিনিউ ক্লিক করতেছি। তো কন্টিনিউ ক্লিক করার পরে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে যে আপনি কোন সিটি কর্পোরেশনের আওতায় আছেন, ঢাকা নর্থ সিটি কর্পোরেশন, ঢাকা সাউথ সিটি কর্পোরেশন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বা আদার সিটি কর্পোরেশন হলে এখানে ক্লিক করার সাথে সাথে ওই এরিয়া লিস্ট আসবে, সেটা আপনি এখানে লিখে দিতে পারবেন, অথবা এনি আদার এরিয়া হলে এখানে এটা ক্লিক করবেন। দেন হচ্ছে আমরা বলতেছি নর্থ সিটি কর্পোরেশন, এটা বলে দিলাম। এটা বলে দেওয়ার পরে হচ্ছে আমরা নিচে যাব, ক্লেম ট্যাক্স রিবেট। আপনি যদি ক্লেম ট্যাক্স রিবেটের কোনো ইয়ে থাকে সেক্ষেত্রে এটা ইয়েস থাকবে, তো এটা ইয়েস থাকলো। দেন হচ্ছে আপনার এই পাশে হচ্ছে আপনাকে সব নো দেয়া থাকবে। এই আপনার 50 লাখ টাকার উপরে ইনকাম না সেটা আমরা যেহেতু জিরো রিটার্ন সাবমিট করবো, এগুলো আমাদের দেখারই দরকার নাই, এগুলো সব নো থাকবে। এই নিচেরটা শুধু ইয়েস থাকবে, স্টিল ওয়ান্ট টু সাবমিট, এটা শুধু ইয়েস থাকবে। এটা হলে আমরা এটার ডিটেলসটা মে নট বি ম্যান্ডেটরি, এটার ডিটেলসটা আমরা শেষে গিয়ে দেখতে পারবো, এটা ইয়েস থাকবে। তো এগুলো সব নো থাকবে। সো আমরা এবার হচ্ছে এটা ইয়েস দিয়ে সেভেন কন্টিনিউতে যাচ্ছি। তো সেভেন কন্টিনিউ আমরা ইনকামে আসছি, যে এবার হচ্ছে আমরা যে ইনকাম ওখানে দিয়ে আসছি এখানে ডিটেলস আকারে এখানে দিব। আমরা কি দেব, বেসিক স্যালারি আমরা এখানে দিছি কত দেখেন, 1,30,000 টাকা। যেহেতু আমরা ট্যাক্সেবল ইনকামের আওতায় নাই, সেজন্য আমার বেসিক ইনকাম দেখাচ্ছি হচ্ছে 1,30,000। দেন হচ্ছে হাউস রেন্ট বাবদ আছে 98,000। দেন হচ্ছে মেডিকেল অ্যালাউন্স আছে 60,000। দেন হচ্ছে কনভেন্স অ্যালাউন্স আছে কত, 40,000। দেন হচ্ছে ফেস্টিভ্যাল বোনাস আছে 90,000। আদার্স আরো যদি থাকে এখানে অ্যাড মোড দিয়ে আপনি এখানে কি পারপাস পাচ্ছেন সেটা এখানে সিলেক্ট করে তারপর হচ্ছে আপনি এখানে ইন ডিটেইলে দিয়ে দিতে পারবেন যে কোন পারপাসে আপনার ইনকামটা। আদার ইনকাম যদি আমি এখানে দেখাই, দেন হচ্ছে এখানে কি আছে, এখানে ডিসক্রিপশন মানে কি পারপাস আপনি ইনকাম করতেছেন সেটা এখানে বলবেন, আর অ্যামাউন্টটা এখানে বলে দেবেন। সো আমাদের নাই, সেজন্য এটা আমাদের দেখাইতে হবে না। এটা বলে দিলাম, বলে দেওয়ার পর হচ্ছে আমরা আবার নেক্সটে চলে যাব। এখানে দেখেন অ্যাড এমপ্লয়মেন্ট যদি থাকে সেটা এখানে দিতে পারবেন। এখানে রেন্ট ফ্রি যদি কোনো কিছু থাকে, আপনার হচ্ছে ভাড়া দিতে হয় না সে টাইপের ইস্যু থাকে, সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে আমরা এখানে সেভেন কন্টিনিউ দিয়ে নেক্সটে যাচ্ছি। নেক্সটে আসার পর দেখেন এখানে রিবেটেবল যদি থাকে, রিবেট আপনি রিবেট পাবেন, মানে হচ্ছে আপনার যদি কোনো ইন্স্যুরেন্স থাকে অথবা যদি আপনার কোনো প্রভিডেন্ট ফান্ড বা অন্য কোনো ইয়াতে থাকে যে রিবেট পাওয়ার স্কোপ আছে, ধরেন আপনি হচ্ছে বাইকের জন্য বা গাড়ির জন্য যে আপনি হচ্ছে ট্যাক্স টোকেন জমা দেন, সেটার কিন্তু রিবেটের সুযোগ আছে। তো সেই জন্য ইন্স্যুরেন্সের রিবেটের সুযোগ আছে, তো সেগুলা যেখানে যেখানে রিবেটের সুযোগ আছে আপনার রিবেট হিসেবে দিতে পারেন। তো আমরা এখানে একটা দিয়ে দিয়েছি জেনারেল প্রভিডেন্ট ফান্ড, এই অ্যাকাউন্টের মধ্যে আমার হচ্ছে এই 50,000 টাকা জমা আছে প্রভিডেন্ট ফান্ডে, সেটা এখানে আমরা দিতে পারি। এখানে হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স যদি থাকে লাইফ ইন্স্যুরেন্স আপনি এখানে দিয়ে দিতে পারেন, যে এখানে লাইফ ইন্স্যুরেন্স পলিসি নাম্বারটা এখানে দিবেন, ইন্স্যুরেন্সের নাম দিবেন, দেন হচ্ছে পলিসি ভ্যালু কত সেটা দিবেন, প্রিমিয়াম কত টাকা দিয়ে থাকেন সেটা এখানে দিয়ে দিতে পারেন যদি আপনার থেকে থাকে। আমাদের নাই, আমরা দিচ্ছি না। দেন হচ্ছে এখানে অনেকগুলো স্কোপ আছে যেগুলো হচ্ছে আপনার হচ্ছে রিবেট পাওয়ার যদি স্কোপ থাকে সেগুলি আপনি এখানে দিয়ে দিতে পারবেন। আদার্স যদি কোনো রিবেট পাওয়ার স্কোপ থাকে সেটা আপনি এখানে দিয়ে দিতে পারবেন। তো আমাদের সেরকম নাই, সেজন্য একটাই দিয়ে দিচ্ছি, যেটা দিয়ে দিচ্ছি আমরা প্রভিডেন্ট ফান্ড। যে ছোট জব করি, আমার 4 লাখ টাকা ইনকাম মানে ট্যাক্সেবল ইনকামের মধ্যে পড়ে না, কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ড আছে। তো আমার প্রভিডেন্ট ফান্ড আছে 50,000 টাকা, এটা হচ্ছে সারা বছরে 50,000 টাকা জমে 1 বছরে। তো সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমি যাব হচ্ছে সেভেন কন্টিনিউতে। তো সেভেন কন্টিনিউ এখানে আসার পরে দেখেন ওখানে যে ইয়েস বলছিলাম, এই যে ইয়েস বলার কারণ হচ্ছে এটা, এটা হচ্ছে ইয়েস বলার কারণ। হ্যাঁ, ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট। তো এখানে যদি ইয়েস না বলতাম তাহলে এই ডিটেলসটা এখানে দেখতে পারতাম না, ইয়েস বলার কারণে এখানে এগুলো ডিটেলসটা দেখতে পারতেছি। তো সেই কারণে আসলে ওখানে ইয়েস বলে আসছি আমরা। তো এবার দেখেন এক্সপেন্স গুলো কি কি আমাদের হচ্ছে, ফুড, ক্লোথিং এন্ড আদার্স, আমাদের হচ্ছে খাবার এবং হচ্ছে কাপড় চোপড় কেনা বাবদ আমি এখানে 90,000 টাকা দেখাইছি। দেন হচ্ছে এখানে কি আরেকটা দেখাইছি কি, অ্যাকুমুলেটেড এক্সপেন্স এখানে দেখাইছি, অ্যাকুমুলেশন এক্সপেন্স দেখাইছি হচ্ছে 1,20,000 টাকা। অ্যাকোমোডেশন এক্সপেন্স দেখাইছি 1,20,000 টাকা। দেন হচ্ছে অটো অ্যান্ড ট্রান্সপোর্টেশন এক্সপেন্স বাবদ দেখাইছি আমি 20,000 টাকা। দেন হচ্ছে হাউস হোল্ড বাবদ দেখাইছি আমি 71,000 টাকা। এগুলোর মধ্যে ডিটেলস আছে, আপনি এখানে ক্লিক করে দেন হচ্ছে ডিটেলস হিসাবে আপনি এখানে এন্ট্রি দিবেন। তো আমি এখানে 20,000 টাকা দেখাচ্ছি আদার্স ট্রান্সপোর্ট হিসাবে, এই 20,000 টাকা কিন্তু এখানে সামারি আকারে দেখাই দিছে। আমি যদি এখানে আরো 1,000 টাকা এখানে অ্যাড করে দিই, আমি যদি এখানে 1,000 টাকা অ্যাড করি, এখানে দেখেন আমার 21,000 টাকা হয়ে গেছে। আমরা আরো 1,000 টাকা এখানে অ্যাড করে দিলাম, দেন হচ্ছে আদার ট্রান্সপোর্ট দিচ্ছি 20,000। দেন হচ্ছে এখানে আরো
ফুয়েল অ্যান্ড মেনটেন্যান্স বাবদ দিছি 1,000 টাকা। তো আমার 21,000 টাকা এখানে যোগ হয়ে গেছে। দেন হচ্ছে এই হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সের মধ্যে কি আছে দেখি। ইলেকট্রিসিটি আছে, গ্যাস, ওয়াটার এগুলো আছে, গার্ড আছে, তারপর হচ্ছে ফোন, ইন্টারনেট, টিভি চ্যানেল এ সমস্ত যে সাবস্ক্রিপশনের টাকা সেটা আছে এখানে। সব মিলে আমি 25,000 টাকা দিচ্ছি। দেন হচ্ছে হোম সাপোর্ট এক্সপেন্স যেগুলো আছে আপনার কেয়ারটেকার বা দারোয়ান থাকে সেটা আছে, এটা 6,000 টাকা দিচ্ছি। এডুকেশনাল এক্সপেন্স বাবদ আমি আরো 25,000 টাকা এখানে দিয়ে দিচ্ছি। সো ইন ডিটেইলে এগুলো আপনারা একটা একটা করে আপনারা দিবেন যে এই এক্সপেন্স গুলো আপনাকে দেখাইতে হবে। আমরা প্রথমে এখানে ইনকাম দেখাইছি, দেন হলে এখানে এক্সপেন্স দেখাইছি। এক্সপেন্স গুলো আপনারা একটা একটা করে এভাবে দেখাবেন। আপনার হচ্ছে ইনকামের সাথে এক্সপেন্সের ব্যালেন্স রেখে দেখাবেন, তা নাহলে কিন্তু জিরো রিটার্ন হবে না, সেটা মাথায় রাখতে হবে। সেই জন্য আপনার ইনকাম কত হয়, ধরেন আমরা যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে একটু দেখে আসি, যদি ইনকাম রিভ্যাট, আবার যদি একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আপনি একবার দেখে আসবেন যে আপনার ইনকামের উপরে হচ্ছে আপনার এই এক্সপেন্সটা দেখাইতে হবে। তো সেই জন্য এই যে ইনকামটা আপনি এন্ট্রি দিচ্ছেন সেটা আপনার মাথায় থাকতে হবে, এবং সামনে আমরা এটার ডিটেলও দেখতে পারবো। সো আমরা রিবেট থেকে এক্সপেন্সে যাই, এখানেও কিন্তু আমরা দেখতে পারবো। সো আমরা এক্সপেন্সে যখন আসছি, এক্সপেন্স থেকে আমরা দেখতে পারবো টোটাল এক্সপেন্স। এই যে এক্সপেন্স কত দেখাচ্ছে, 3,26,000 টাকা এখানে আমরা দেখতেছি। তো 3,26,000 টাকা আমরা এক্সপেন্স এখানে অলরেডি দেখাইছি রেখে। দেন হচ্ছে আমরা নেক্সটে যাই। এগুলা আপনি কমেন্ট দিতে পারবেন, এর যদি আপনি কিছু লিখতে চান এখানে আপনি কিন্তু এখানে লিখতে পারবেন। এই যে 1,20,000 টাকা দেখাইছি, এটা নিয়ে যদি আপনি কোনো কমেন্ট থাকে সেটা আপনি এখানে লিখতে পারবেন। অনেক সময় অস্বাভাবিক যদি কোনো কস্টিং হয়ে থাকে, সেগুলো যদি আপনার মনে হয় যে কোনো কমেন্ট দেওয়ার দরকার আছে, তাহলে সেখানে আপনি এখানে কমেন্ট দিতে পারবেন। ধরেন এখানে কিন্তু আপনি লেখার সুযোগ আছে, এই যে এখানে টেক্সট লেখার সুযোগ আছে, তো সেজন্য আপনি এখানে কমেন্ট দিতে পারতেছেন। দেন হচ্ছে এই প্রত্যেকটারই কিন্তু এই ডিটেলস আছে, এই যে অ্যারো চিহ্ন দেওয়া মানে এর ডিসক্রিপশন আছে ভিতরে, আপনি আলাদা করে এগুলি এখানে দিতে পারেন। সো আমরা এই কটাই আপাতত দেখাইলাম, দেখানোর পর আমরা নেক্সটে যাই। এখানে অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, এটা একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে আপনার অবশ্যই অ্যাসেট এবং লাইবিলিটি যদি থেকে থাকে সেটা এখানে দেখাইতে হবে। এখানে আমরা একবার দেখে নিব। এখানে বিজনেস ক্যাপিটাল যদি আপনার থেকে থাকে, আপনি যদি কোনো বিজনেস করেন, দোকান বা কোনো ই কমার্স শপ বা কোনো বড় শপ আপনার থেকে থাকে, সেটা আপনার এখানে ক্লিক করে আপনি দেখাই দেবেন যে কোন পারপাস ক্যাপিটাল, কি পারপাস আসলে ইনকাম বিজনেস ক্যাপিটালটা, সেটা আপনি এখানে দেখাই দিবেন। আপনি যদি কোনো ডিরেক্টরশিপ থাকেন সেসব কিন্তু এখানে ইন ডিটেলে আপনি দেখাইতে পারবেন। দেন হচ্ছে নন এগ্রিকালচারাল, যদি কোনো ইয়ে থাকে, ইনকাম থাকে, প্রপার্টি থাকে, নন এগ্রিকালচারাল মানে আপনার হচ্ছে চাষাবাদ করতে পারতেছেন না কিন্তু আপনার প্রপার্টি আছে, তো সেটা যদি থেকে থাকে সেটা কিন্তু আপনি এখানে দেখাইতে পারেন। নন এগ্রিকালচারাল প্রপার্টি এখানে ক্লিক করবেন। দেন হচ্ছে আপনি এখানে দেখা দিবেন প্রপার্টি টাইপ ল্যান্ড নাকি, আপনার যদি জমি থাকে বা ফ্ল্যাট থাকে, অ্যাপার্টমেন্ট থাকে, সেটা বিল্ডিং থাকে, সেটা কিন্তু এখানে আপনি দেখাতে পারবেন। ধরলাম আমরা এখানে অ্যাপার্টমেন্ট আছে বা বিল্ডিং আছে, বা এই ল্যান্ড আছে, ল্যান্ডের এখানে আপনি ক্লিক করবেন। দেন হচ্ছে কতটুকু ডিসক্রিপশন আপনি এখানে দিয়ে দেবেন বা লোকেশন দিয়ে দেবেন কোথায়। ধরেন আমি লিখলাম এখানে পটুয়াখালী, পটুয়াখালী। দেন হচ্ছে আপনি এখানে দিয়ে দিতে পারবেন যে এটা ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পাইছেন, না আপনি গিফট পাইছেন, না কিনছেন। যদি কিনে থাকেন তাহলে তো আপনার ইনকামের সাথে এটা সামঞ্জস্য হবে। আমরা যেহেতু জিরো রিটার্ন দেখাবো, আমরা গিফট দেখাইলাম বা উত্তরাধিকার সূত্রে পাইছি সেটা দেখাইলাম। এবং এখানে আপনি ল্যান্ড যেহেতু দেখাচ্ছেন, ল্যান্ড এরিয়া কতটুকু, আমরা ধরলাম এখানে 5 কাঠা বা 5 শতাংশ এটা দিলাম। তো এরিয়া এখানে ডেসিমালে দিলাম, এটাই আর কি। দেন হচ্ছে আপনার ইউনিট যদি থেকে থাকে বা এটার ভ্যালু আমরা দেব না। তো এরকম করে আপনি এটা দেখাইতে পারবেন এখানে। তো আমাদের এরকম কোনো নাই, সেজন্য আমরা এখানে দেখাচ্ছি না। এগ্রিকালচারাল প্রপার্টি থাকলে এরকম আপনি ডিরেক্ট এগ্রিকালচারাল প্রপার্টি কতটুকু আছে সেটুকু আপনি এখানে দেখাইতে পারেন। যারা প্রথমবার দিচ্ছেন তাদের অবশ্যই হয়তো এই টাইপের অ্যাসেট আছে, এগ্রিকালচারাল প্রপার্টি আছে, সেগুলো আপনি এখানে দেখা দিতে পারেন। লোকেশনটা লিখবেন। দেন হচ্ছে এখানে কি লিখবেন, এখানে উত্তরাধিকার সূত্রে পাইছেন, আপনার বাপ দাদারটা ছিল সেটা। আমি যদি এখানে লিখি পটুয়াখালী, পটুয়াখালী। দেন হচ্ছে আপনি এখানে ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পাইছেন না গিফট পাইছেন সেটা এখানে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পর হচ্ছে কতটুকু সেটা এখানে দিয়ে দিলেন। এবার আবার ডেসিমালে করে নেবেন আপনি। ডেসিমাল এতটুকু আপনি যদি 10 করা বা 10 কাঠা আপনি যদি পেয়ে থাকেন, আপনি কিন্তু গুগলে এখানে ডেসিমালে করে নিতে পারেন। ধরেন আমি যদি লিখি আমি পাইছি 10 কাঠা, 20 কাঠা, 20 কাঠা টু ডেসিমাল, এই যে এভাবে যদি আপনি লেখেন,
ডেসিমাল এখানে অটোমেটিক চলে আসবে। এভাবে আপনি লিখে দেন হচ্ছে এখান থেকে কনভার্ট করে নিতে পারেন আপনি। এই যে ডেসিমালে কনভার্ট করে নিলে দেন হচ্ছে আপনি এখানে এটা বসাই দিবেন। এখানে বসাই দেওয়ার পরে ভ্যালু আপনাকে দিতে হবে না, যেহেতু উত্তরাধিকার সূত্রে বা গিফট পাইছেন সেজন্য ভ্যালু দেওয়ার দরকার নাই। সো আমাদের এটা দরকার নাই, সেজন্য এটা দিলাম না। দেন হচ্ছে ফিনান্সিয়াল অ্যাসেট যদি থাকে সেটা আপনাকে অবশ্যই এখানে দিতে হবে। ধরেন ডিপিএস, ডিপিএস যদি থেকে থাকে এখানে একটা ডিপিএস আপনার আছে, সেটা আপনি এখানে দেখাই দিতে পারেন যে আপনার একটা ডিপিএস আছে। সো কোন ব্যাংকে ডিপিএস আছে, কত টাকার ডিপিএস আছে, অ্যাকাউন্ট নাম্বার এখানে একটা দিয়ে দিবেন, দেন ব্যালেন্স অ্যামাউন্ট এখানে দিয়ে দিবেন। সো আমার নাই, সেজন্য আমি এটা এখানে দেখাবো না। আমি গোল্ড দেখাই দিছি, গোল্ড দেখাই দিছি 5 ভরি। এই যে গোল্ডে আপনাকে ক্লিক করতে হবে, দেন হচ্ছে গোল্ড, এটা আপনাকে টাইপটা বলতে হবে গোল্ড। দেন হচ্ছে এটা কি পারপাস পাইছেন, আপনি বাবা মারটা পাইছেন, আপনার দাদি দাদারটা পাইছেন, সেটা তাহলে ইনহেরিটেন্স দিবেন। আর যদি কিনে থাকেন তাহলে পার্সেস দিবেন। আমি গিফট পাইছি সেজন্য গিফট দিয়ে দিছি। দেন এখানে লিখছি কতটুকু, 5 ভরি, আর এখানে দিয়েছি ভরি। দেন হচ্ছে ভ্যালু দেবো 0, কারণ আমি এটা গিফট পাইছি, গিফটের ভ্যালু দেবো না, তাহলে আপনার 0 রিটার্ন মিলবে না কিন্তু। তো সেজন্য আমি ভ্যালু দিয়ে দিছি 0। 0 দেওয়ার পরে হচ্ছে আমি আর একটা দিছি এখানে ফার্নিচারে টিক দিছি। ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আমি কিনছি, ফার্নিচার কিনছি হচ্ছে আমি, এটা পারচেস করছি আমি। এটা যদি আপনি উত্তরাধিকার সূত্রে পেয়ে থাকেন তাহলে ইনহেরিটেন্স দিবেন, বা আপনি যদি কেউ গিফট দিয়ে থাকে তাহলে গিফট দিবেন। তো আমি পারচেস করছি, পারচেস মানে খরচ হয়েছে, 5টা আইটেম আমি কিনছি এবং খরচ হয়েছে 80,000 টাকা, সেটা এখানে আমি বলে দিছি 80,000 টাকা খরচ হয়েছে। সো এটা আমি দেখাই দিলাম এখানে এভাবে। এরপর আদার্স অন্য যদি কোনো অ্যাসেট আপনার থেকে থাকে আপনি সেটা অবশ্যই এখানে টিক মার্ক দিয়ে দিয়ে দেবেন। আবার বাংলাদেশের বাইরে আউটসাইডে বা বাংলাদেশ অ্যাসেট যদি আপনার থাকে এখানে ক্লিক করে দেন হচ্ছে কোথায় আপনার সেই লোকেশনটা এখানে লিখবেন। দেশের বাইরে যদি হয়ে থাকে এটা এখানে লিখে দেবেন। দেন হচ্ছে আপনি এটা গিফট পাইছেন না উত্তরাধিকার সূত্রে পাইছেন সেটা এখানে দিয়ে দেবেন, বা পার্সেস। দেন হচ্ছে এটার ভ্যালু, গিফট পাইলে ভ্যালু দিবেন না, ইনহেরিটেন্স উত্তরাধিকার সূত্রে পাইলেও ভ্যালু দিবেন না, পার্সেস হলে আপনি ভ্যালু দিবেন। দেন হচ্ছে আপনি এটা দিয়ে দেন হচ্ছে টোটাল ভ্যালুটা আপনি মিলাবেন। এখন অ্যানুয়াল আপনার লিভিং এক্সপেন্স আছে কত, 3,26,000। দেন হচ্ছে ইনকামেবল, আপনার ট্যাক্সেবল হচ্ছে এখানে কত, 2,78,000। মানে আমরা এখনো 4 লাখের আশেপাশেও যাই নাই। 4 লাখ যদি না হয় তাহলে আপনার ট্যাক্সেবল ইনকামের মধ্যে আপনি পড়তেছেন না। তো সেটা আপনার মাথায় রাখবেন, এই ভ্যালুটা আপনি এখন দেখে নেবেন। আমরা এতক্ষণ কিন্তু যখন এই যে ইনকাম রিবেট এক্সপেন্সেস দেখছি সেখানে কিন্তু এই সামারিটা দেখতে পারি নাই। এখানে আসার পর আমরা সামারিটা দেখতেছি, এই সোর্স অফ ফান্ড। তো এইটা হচ্ছে আপনার ট্যাক্সেবল ইনকাম। ট্যাক্সেবল ইনকাম হচ্ছে আমার 2,78,000 আছে। তো সেজন্য আমরা ট্যাক্সেবল এরিয়ার মধ্যে পড়ি নাই। এই অ্যাসেটের ইস্যুগুলো আপনারা খুব লক্ষ্য করে এবং চিন্তা ভাবনা করে অরিজিনাল যেটা আছে সেটা দিয়ে দেন হচ্ছে আপনারা সামনের দিকে যাবেন। এবার আমরা হচ্ছে টোটাল সামারিটা একবার দেখে নিচ্ছি। আমার হচ্ছে গ্রোস ওয়েলথ আছে কত, এত টাকা। দেন হচ্ছে আরেকটা ব্যাপার, এই যে আমরা দেখতেছি এই ভ্যালুটা সবসময় 0 থাকবে। নেট ওয়েলথ যেটা মানে গত বছর যদি আপনি ট্যাক্স রিটার্ন জমা দিয়ে থাকেন সেটা অবশ্যই অনলাইনে দিচ্ছেন, গত বছর থেকে যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে অনলাইনে, তো দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনার গত বছরের যে ভ্যালুটা আপনি দিচ্ছেন সেই ভ্যালুটা আপনি এখানে পাবেন। এই যে এখানে পাবেন, এই যে এটা, এই যে প্রিভিয়াস ইনকাম ইয়ার এখানে পাবেন, এটা আপনি এখানে দিয়ে দিবেন। আর যদি এখানে যা যা আপনি ফিল আপ করছেন এটা অটোমেটিকলি আপনি ফিল আপ করতে চান তাহলে উপরে যাবেন একদম, এখানে দেখেন ইম্পোর্ট অ্যান্ড অটোফিল, মানে গত বছর এখানে দেখেন গত বছর আপনি যেটা সাবমিট করছেন 25-26-এ যেটা সাবমিট করছেন সেটা যদি আপনি অটোমেটিক এইখানে ফিল আপ করে ফেলতে চান তাহলে ইম্পোর্ট অ্যান্ড অটোফিল দিলে সব ডেটা এখানে অটোমেটিকলি চলে আসবে। তখন আপনি ডিটেলসটা ওভারভিউ করে দেন হচ্ছে সাবমিট করতে পারবেন। সো এখানে যদি আপনার গত বছরের ইনকাম থাকে সাবমিট করে থাকেন সেটা কিন্তু অবশ্যই আপনি এখানে বসাই দিবেন। সো আমরা এবার নতুন সেই হিসাবে জিরো রিটার্ন দেখাবো, সেই হিসাবে এখানে দিলাম না। এখানে যা কিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি সবই কিন্তু হচ্ছে ফেক, মানে হচ্ছে আপনাদের দেখানোর জন্য দেখানো হয়েছে, মানে এটা হচ্ছে ডেটা হচ্ছে ফেক। সো ফেক ডাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো এবার আমি দেখতেছি সব ডাটা দিয়ে আসার পরে, মানে সব ইনকাম এবং অ্যাসেট লাইবিলিটি সব ডাটা দিয়ে আসার পরে আমি দেখতেছি আমার ডিফারেন্স। আপনি সবকিছু দেওয়ার পরে এই স্টেজে আসার পরে আপনি অ্যাসেট এবং লাইবিলিটিস এই স্টেজে আসার পরে আপনি দেখবেন যে আপনার ডিফারেন্স আছে কিনা। যদি এটা 0 হয়ে যায় তাহলে তো খুবই ভালো, 0 হয়ে গেছে। আর যদি 0 না হয় সেক্ষেত্রে আপনাকে এটা এদিক সেদিক করে মিলাইতে হবে, মানে এটা আপনাকে 0 বানাইতে হবে। যদি আপনার এটা এখানে দেখতেছি আমরা 12,000 টাকার এখানে ডিফারেন্স আছে, তো এই 12,000 টাকার যে ডিফারেন্সটা সেটা আপনাদেরকে এখন খরচ দেখাই দিতে হবে। এখানে আমি দেখতেছি যে 12,000 টাকা প্লাসে আছে,
যদি মাইনাসে থাকতো, এখানে মাইনাস চিহ্ন থাকতো, এটা যেহেতু প্লাসে আছে আপনাকে এই খরচটা এখন দেখাই, এটা একটা ক্যাশ ইন হ্যান্ডে আমরা দেখাই দেব। আমরা যদি এখন এটাকে ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিই, আমাদের ক্যাশ ইন হ্যান্ড আছে কত, আমরা ক্যাশ ইন হ্যান্ডে যাব, এখানে আমি দেখি এই যে ক্যাশ, এই ক্যাশে যাব, ক্যাশ ইন হ্যান্ডে যাব, আমি ক্যাশ ইন হ্যান্ডে যদি এই টাকাটা আমি দেখাই দিই 12,000 টাকা, তাহলে কিন্তু এটা আমার এখানে জিরো হয়ে যাবে। আর একটা ওয়ে আছে যে আমি যে ফার্নিচার কেনাকাটা করছি, আমি একটু দেখাই দিই এখানে, আমি এখানে 12,000 টাকা একটু এন্ট্রি দিয়ে দেখাই। তো 12,000 টাকা ওখানে এন্ট্রি ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দেওয়ার সাথে সাথে দেখেন এটা জিরো হয়ে গেছে। আপনি বিভিন্ন ভাবে এটা অ্যাডজাস্ট করতে পারেন, আমি কিন্তু ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিচ্ছি, তার মানে এটা ভ্যালুটা কি জিরো দেখাই দিচ্ছে এখানে, তার মানে আমরা ট্যাক্স রিটার্ন এখন জিরো, আমাদের কিন্তু কোনো টাকা এখন আর ট্যাক্স দিতে হচ্ছে না। সো এটা কিন্তু আপনি ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিচ্ছেন, এরকম যদি আপনার প্লাসে থাকে তাহলে আপনি ক্যাশ ইন হ্যান্ডে এটা দেখাই দিতে পারেন। আর যদি আপনার মাইনাসে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি যে খরচ দেখাইছেন খরচ থেকে আপনাকে কমাই আসতে হবে। যে আমরা যে উপরে যাই, এই যে এক্সপেন্সার দেখাইছি, এক্সপেন্সার থেকে কমাই দিতে হবে, কমাই দিলে দেন দেখবেন যে এটা, এরপর কমাই দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে অথবা সেভ অ্যান্ড ড্রাফট দিবেন, দিয়ে দেন হচ্ছে ডিফারেন্সটা এসে চেক করবেন, এই যে এই অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এসে চেক করবেন যে এটা হচ্ছে ইকুয়াল হয়েছে কিনা বা কত টাকা ডিফারেন্স আছে, সেই টাকার পরিমাণ ওখান থেকে আপনি খরচটা কমাই দিবেন, তাহলে দেখবেন এটা জিরো হয়ে যাবে। আরো একটা উপায় আছে যেটা হচ্ছে যে আমি যদি এই 12,000 টাকা এখানে কেটে দিই, আমি ক্যাশ ইন হ্যান্ডে না দেখাই, না দেখাই আমি কি করব, আমি যে ফার্নিচার বাবদ এক্সপেন্স দেখাচ্ছি দেখেন এখানে 80,000 টাকা, এখানে যদি আমি 12,000 টাকা বাড়াই দিই তাহলে কিন্তু আমার এটাও মিলে যাবে। আমার দেখবেন এবার এবার যদি আমরা যাই এখন, দেখেন 12,000 টাকা ডিফারেন্স আবার চলে আসছে না। এবার যদি আমি খরচ আবার এখানে 12,000 টাকা এই পারচেস করছি এটা বাবদ এটা দেখাই দিই এখানে, তাহলেও কিন্তু আমার এই ডিফারেন্সটা জিরো হয়ে যাবে। তো বিশেষ ভালো হয় যে আপনি ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিলেই বেস্ট হবে। আমরা এটাকে ক্যাশ ইন হ্যান্ডে দেখাই দিচ্ছি 12,000 টাকা। সো ক্যাশ ইন হ্যান্ডে ক্লিক করব, ক্যাশ ইন হ্যান্ড, এই যে এই প্রথম কিন্তু এই অপশনটা থাকে না, এটা থাকে। সো এটা ক্যাশ ফাউন্ড আউটসাইড বিজনেস ক্যাশ ইন হ্যান্ড, এটা বললাম, এখানে আমি 12,000 টাকা বলতেছি। তো 12,000 টাকা বলার সাথে সাথে দেখেন যে এটা জিরো হয়ে গেছে, তার মানে এটা এখন জিরো সাবমিট করতে পারে। সো এইভাবে করে আপনারা মিলিয়ে নেবেন, খুবই সহজ বিষয়গুলি হচ্ছে, আপনি একবার হচ্ছে ভিডিওটা দেখে করে ফেললে আপনি আসলে এক্সপার্ট হয়ে যাবেন। এরপরে যদি আপনার কোনো কোয়েরি থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমি সব ধরনের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকি। আপনার যদি কোনো কোয়েরি থাকে কমেন্টে জানাবেন, আমার সাধ্যমতো আমার নলেজের মধ্যে যদি থাকে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আমার আমার ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, কারণ হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করলে আমি ভিডিওটা বানাতে উৎসাহ হই। আর এখান থেকে যে আমার অনেক ইনকাম হয় বা কোনো কিছু সেরকম না, আমি আসলে ভালো লাগা এবং প্যাশন থেকে ভিডিও বানাই। সো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আইটি রিলেটেড যে কোনো আপডেট পেতে আমার সাথে থাকবেন। তো দেন হচ্ছে আমরা এই পর্যন্ত আসলাম, আসার পরে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে যদি আমি ক্লিক করি, এবার দেখেন এবার আসছে কি ট্যাক্স এন্ড পেমেন্ট। এখান থেকে ট্যাক্স এবং পেমেন্টের অপশনে যদি আমরা যাই, এখান থেকে টোটাল ইনকাম এত, দেন হচ্ছে আমরা দেখি আমাদের জন্য কোনো ট্যাক্স এর ইস্যু আসে না। দেখেন এই যে নিচে কোনো ট্যাক্স পেমেন্ট করতে হবে না, সব কিন্তু জিরো জিরো, যদি আসতো এখানে কিন্তু টোটাল এই অ্যামাউন্ট পেয়াবল এখানে আসতো, এখন কিন্তু আমাদের কোনো পেয়াবল অ্যামাউন্ট আসে না। ঠিক আছে, এবার হচ্ছে আপনারা এখান থেকে প্রসিড টু অনলাইন রিটার্ন, এটা আপনারা সাবমিট করবেন। সাবমিট করলে এখানে আপনারা অ্যাকনলেজমেন্ট, রিসিট এবং স্লিপ পেয়ে যাবেন। এবং এটার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, এখানে দেখেন এই যে ট্যাক্স রেকর্ডের এখানে, এখানে আসার পরে এই যে ট্যাক্স অ্যাকনলেজমেন্টের যে সার্টিফিকেট আছে এখান থেকে আপনি অ্যাকনলেজমেন্ট পাবেন। আর এখানে যে সার্টিফিকেট স্ট্যাটাস আছে এখান থেকে আপনি ট্যাক্সের সার্টিফিকেটটা পেয়ে যাবেন। সো এভাবে হচ্ছে আপনি ট্যাক্স রিটার্ন জমা দিতে পারেন। আমরা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য এই ডেটাগুলো এখানে এন্ট্রি করা, সেই জন্য প্রসিড অন অনলাইন রিটার্ন এটা দিলাম না। তো ধন্যবাদ সবাইকে।